মাস্টার, সুপ্রিম স্বর্গীয় মাস্টারের পদ উত্তরাধিকার সূত্রে পেয়েছি। পৃথিবী এখনো শেষ হয়নি। পাহাড় থেকে আমি নিচে যেতে চাই। সে তো ঠিক আছে, কিন্তু তুমি একবার ভেবে দেখো এটা এখনই ঠিক হবে কিনা। 10 বছর আগের চেন পরিবার ধ্বংসের প্রতিশোধের কথা আমার সবসময় মনে থাকে। আমি সময় মতো এটা নিশ্চয়ই নেব। পরিবার ধ্বংসের প্রতিশোধ ভুলতে পারবো না, সেই সাহসও আমি করব না। তোমার পরিবার এই শহরের শ্রেষ্ঠ পরিবার। আমার গুরু এই প্রতিশোধ আমাকে আগেও নিতে দেননি। তুমি প্রতিশোধ নিতে গিয়ে বিপদে না পড়ে যাও। মাস্টারের সম্পূর্ণ স্নেহ এবং যত্ন শিষ্যরা মনে রাখবেই, আর এটাই সৌভাগ্য। খুব সৌভাগ্যবশত এই রকম শিষ্য পাওয়া যায়। এটা করতে আমার 10 বছর লেগে গেছে। তুমি আমার একমাত্র শিষ্য যে আমার সমস্ত নির্দেশ অনুশীলন করো। তোমাকে নিয়ে আমার গর্ব হয়। আমি তোমাকে চেন পরিবারের প্রতিশোধ নিতে অনুমতি দিচ্ছি। আমাকে অবশ্যই ওই পরিবার এবং ওখানকার মানুষদের জন্য যুদ্ধ করতে হবে। শুধু যুদ্ধ করো না, জীবনে বাঁচতে গেলে ভালোবাসারও প্রয়োজন। যখন আমি আমার তপস্যা সেরে পাহাড় থেকে নিচে গিয়েছিলাম, তখন আমি আমার মাস্টারকে কথা দিয়েছিলাম যে তার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দেব। এই নাও সেই চুক্তিপত্র। মাস্টার, আপনি এখন এই সামান্য কথার উপর জোর দেন? বোকা, বেশি কথা বলো না। তোমাকে আমার কথা শুনতেই হবে। তাছাড়া লিনজিয়াও অসাধারণ সুন্দরী, তাকে বিয়ে করে ঠকবে না। মাস্টার, মনে হচ্ছে আপনি সত্যি একটি মিচকে শয়তানের মতো দেখছেন। দুষ্টু ছেলে, শোনো, এই সমস্ত মেটানোর পর তোমায় কিন্তু সবার দায়িত্ব নিতে হবে। এ কথা মনে রেখো, তুমি আমাদের একমাত্র ভরসা। মাস্টার, চিন্তা করবেন না, এটা কিভাবে করতে হবে আমি জানি। চললাম। এটা তো কিং মাউন্টেনের ছোট পুরোহিত, তাই না? উনি আবার হঠাৎ এখানে এসে হাজির হলেন কেন? মাস্টার যে বিবাহের ব্যবস্থা করেছেন সেটাতে যাওয়া উচিত। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। এই সময় আমরা জিং পরিবার থেকে 10 বিলিয়ন বিনিয়োগ পেয়েছি। আমাদের লিন পরিবার সফল হতে চলেছে। জিং পরিবারকে অসংখ্য ধন্যবাদ। ইনি হলেন মিস্টার জিয়াং, দক্ষিণ প্রদেশের প্রথম পরিবারের সরাসরি বংশধর। ওনার বিয়ে না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। আমাদের পরিবার সরাসরি আপনাদের পাশে আছে। চলে যান। এই উদযাপন পার্টিতে এইরকম পোশাক পরে এখানে কেন এসেছে? হ্যালো, আমাকে এখানে মাস্টার পাঠিয়েছেন বিবাহ চুক্তি পূরণ করার জন্য। কি ধরনের চুক্তি? মাস্টার বলেছিলেন যে আমি আপনার পরিবারের পূর্ববর্তী প্রজন্মের প্রধান এবং আমার এবং আপনার পরিবারের জন্য বিবাহের চুক্তি হয়েছে। আপনি তো একটা জঘন্য পুরোহিত। আপনি বিয়ে করার কথা ভাবেন কি করে? যদিও আমি একজন পুরোহিত, কিন্তু আমি এর মধ্যে সবকিছু ছেড়ে এসেছি। তারপরেও আমি আপনার পছন্দ নই কেন? যদিও আমাদের সম্প্রদায়ের সন্ন্যাসীরা কেউ বিয়ে করে না, প্রেম করে না। তাহলে আপনি ভালোবাসার জন্য অন্য কাউকে খুঁজে নিন। আপনার কি মনে হয় আপনি আমার যোগ্য? আপনি ভুল। আমি কোনো প্রেম করতে আসিনি, দায়িত্ব পালন করতে এসেছি। স্বর্গে যে চুক্তি হয়েছে সেই চুক্তি পূরণ করতেই হবে। এখন আমি যদি আপনাকে বিবাহ না করি তাহলে আপনার বিপদ হবে। এটা তো সত্যিই আমাদের প্রাচীন পুরোহিতের লেখা। এটা পুরনো আর বিভ্রান্তিকর। আমি কোনো জঘন্য পুরোহিতকে বিয়ে করতে পারবো না। আমি এই চুক্তিপত্রের সাথে একমত নই। দাঁড়াও, ইনি এত অসুস্থ।
আর তুমি এখনো টাকা পয়সার কথা বলে যাচ্ছ? একটু লজ্জাবোধ হচ্ছে না? আপনি নিজেকে দিয়ে সবাইকে বিচার করবেন না। আমার বাবা আপনার মতো নয়। আমি ওনার জন্য একটা ওষুধ নিয়ে এসেছি। এই দেখো, এইটা। এই দেশের সমস্ত ডাক্তার চেষ্টা করে দেখে নিয়েছে, কেউ তো কিচ্ছু করতে পারেনি। আপনি আবার এমন কি বিশেষ ওষুধ নিয়ে এলেন? আমরা স্বর্গীয় মাস্টারকে দেখিনি, তবে এই ওষুধটা আমাদেরকে একজন পুরোহিত দিয়ে গিয়েছিলেন। পুরোহিত? আপনি একজন তাওবাদী পুরোহিতের কাছ থেকে ওষুধ নিয়ে এসেছেন আর ভাবছেন সেটা দিয়ে কাজ হবে? কিচ্ছু হবে না। আবল তাবল বকো না। এই ওষুধ অবশ্যই কাজ করবে। বাবা, তোমার কি মনে হয় এই ওষুধটা সত্যিই কোনো কাজ করবে? আমার ওনার উপর সম্পূর্ণ বিশ্বাস আছে। উনি আমাকে ঠকাতে পারেন না। এটি একটি ঈশ্বরীয় ঔষধি। বাবা, তুমি এটা নিজে ভাবছো শুধু। এটা যদি তুমি সবাইকে বলো, তখন সবাই হাসবে না এটা নিয়ে? একবার করেই দেখি না। তুমি কি ওনাকে মারার চেষ্টা করছো? আমি ওনার জীবন বাঁচাতে চাই। তুমি চুপ করো। জিয়াং পরিবারের সদস্য হিসেবে আমি তোমাকে কখনোই ওনাকে এই ভুল ওষুধ দিতে দেব না। ওনার যদি কিছু হয়ে যায়, তুমি কি দায়িত্ব নেবে? কাকা, আপনি কেন আমার বাবাকে নিয়ে এসব বলছেন? আপনি তার মানে আমাদের সম্পত্তির ভাগ চান, তাই তো? দেখো দাদা, তুমি যদি ওনাকে এই ঔষধি খাওয়াতে চাও, তাহলে ওনার যদি অন্য কিছু হয়ে যায়, তাহলে কিন্তু তোমায় সম্পূর্ণ দায়িত্ব নিতে হবে। আমরা কিন্তু তোমাকে ছাড়বো না। আপনি আবার কি পরিকল্পনা করছেন? আপনি যদি ওনাকে বাঁচাতে না পারেন, আপনাকে আমাকে জিয়াং গ্রুপের প্রেসিডেন্টের পদ দিতে হবে। আর শুধু তাই নয়, আমার কাকাকে জিয়াং পরিবারের প্রধানের পদও দিতে হবে। এই শর্তে তুমি যদি রাজি থাকো, তবেই তুমি এই ওষুধটা খাওয়াতে পারবে। এটা অসম্ভব। আপনারা পরিস্থিতির সুযোগ নিচ্ছেন। তাই হবে। বাবা, ওরা আমাদের হাত থেকে পরিবারের নিয়ন্ত্রণ কেড়ে নিতে চায়। তুমি এটা হতে দিতে পারো না। আমার দৃঢ় বিশ্বাস এই ওষুধটা কাজ করবে। বাবা, এই ওষুধটা যদি কাজ না করে? আমি তোমাকে কি বললাম সব কথা মনে আছে তো? মনে তো রাখতেই হবে। নিজেই কথা দিয়েছেন, এবার আমাদেরকে পদগুলো দিতে হবে। আমার বাবাও ওনার সন্তানের মতো। আর এই ওষুধটা খেয়ে যদি ওনার ভালো না হয়, খারাপও হবে না। অযথা অশান্তি করবেন না। বাজে কথা বন্ধ করুন, আর যে কথা দিয়েছেন সেই কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করুন। উনি ঠিক হয়ে যাবেন। আমার এই পুরোহিতের ওপর পূর্ণ বিশ্বাস আছে। বাবা, একবার ভেবে দেখো, পুরোহিত তোমাকে বিশ্বাস করতে বলেছিলেন। আপনি কথা রাখতে চাইছেন না, তাই না? আমার কিন্তু এখন বিরক্ত লাগছে। আপনারা এসব বাজে কথা বন্ধ করে আমাকে জিয়াং গ্রুপের দায়িত্ব হস্তান্তরিত করুন। শুনুন, আপনাকে একটু শিক্ষা দেওয়া দরকার। তোমাদের শুধু জিয়াং পরিবারের দায়িত্ব আর তার সম্পত্তি চাই, তাই না? দিয়ে দেবো আমি তা। বাবা, এমন তো নয় যে তুমি এদের গুণের কথা জানো না। আমরা যদি নিয়ন্ত্রণ এদের হাতে দিয়ে দিই, তাহলে 3 দিনও লাগবে না, এরা সব শেষ করে দেবে।